রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। না বন্ধুরা, ঝমাঝম রেলগাড়িতে চড়ে আলুর দম হয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই আমার। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই ঢাকা কক্সবাজার ঢাকা নিয়মিত চলাচলকারী দেশের একমাত্র বিশেষায়িত পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেস থেকে। বন্ধুরা, ট্রেনটি সপ্তাহে 6 দিন চলে। সাপ্তাহিক ছুটি রবিবার। মাত্র 8 ঘন্টা 50 মিনিটে কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এ দুটি ট্রেন নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ভ্রমণের জন্য ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। কমলাপুর থেকে ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী নিয়ে ননস্টপ ট্রেনটি চট্টগ্রামে বিরতি দেয়। এরপর আবার ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে। আমরা খুব ভোরে রওনা করি কমলাপুরের উদ্দেশ্যে। একদিনের প্ল্যানে শুধুমাত্র রেলে চড়ে কক্সবাজার ভ্রমণের অনন্য অভিজ্ঞতা নেয়ার জন্য টিকিট করে ফেলি। এ ট্রেনের সিটের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে যথাক্রমে নন এসি চেয়ার 695 টাকা, এসি চেয়ার বা শোভন চেয়ার 1325 টাকা এবং এসি সিট 1590 টাকা। রাতের কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ে রাত 10টা 30 মিনিটে, আর পর্যটক এক্সপ্রেস কমলাপুর থেকে 6টা 15-তে ছেড়ে যায়। আমরা যেহেতু রেল ভ্রমণ উপভোগ করতে চাই, তাই দিনের ভ্রমণ বেছে নিয়েছি। ট্রেনে যাত্রাকালে আশপাশের ভিউ না দেখা গেলে ভ্রমণের 14 আনাই মিছে। কারণ চট্টগ্রামের উপর দিয়ে ট্রেনটি যখন কক্সবাজারের দিকে ছুটতে থাকে, তখন চোখে পড়ে অবারিত আকাশ, সুউচ্চ পাহাড়, নদী আর ঘন বনাঞ্চল। আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসাতে সকালে নাস্তা করার সুযোগ পাই নাই। তাছাড়া ট্রেনের নাস্তার আলাদা আবেগঘন স্মৃতি রয়েছে, বিশেষ করে তাদের কাটলেটের। আমরা নাস্তা হিসেবে প্যাকেট কিনে নিই, 170 টাকা প্রতি প্যাকেট। আমাদের ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিটে বিলম্ব যাত্রা শুরু করে। এ ট্রেনে যাত্রাকালে প্রায় প্রতিটি যাত্রীর চোখে মুখে আনন্দ, উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে অধিকাংশ যাত্রী ভ্রমণ করার কারণে গোটা ট্রেনেই একটা উৎসবের আমেজ থাকে। ক্লান্তি স্পর্শ করে না এ ট্রেনের ভ্রমণকারীদের। ট্রেন ছাড়ার কিছুটা বাদে বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী বোঝাই করে অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি তার গতির তাণ্ডব শুরু করে। বিরতিহীন একটানা চলার পথে কখনো 80, কখনো 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলে ট্রেনটি। আমরা দুপুরের খাবারের অর্ডার তখনই দিয়ে রাখি, কারণ অর্ডার ছাড়া আপনি দুপুরের খাবার নাও পেতে পারেন। খোঁজ নিয়ে জানলাম, ট্রেন যখন চট্টগ্রামে থামে ওখান থেকে খাবার তোলা হয়। আগে থেকে নেওয়া অর্ডারের বিপরীতে ওরা অতিরিক্ত স্বল্প কিছু খাবার নিয়ে থাকে, তাই আগে ভাগে খাবার অর্ডার করা বুদ্ধিমানের কাজ হবে। চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বেলা 12টা বেজে যায়। এখানে আধা ঘন্টার একটা বিরতি দেয় ট্রেনটি। আমরা এ সময় আশেপাশে একটু ঘুরে দেখে নিই। চট্টগ্রাম বারবার আমাকে টানে। কাজের পারপাসে অনেকবার আসতে হয়েছে এখানে। চট্টগ্রাম থেকে ট্রেন যখন ছাড়ে তখন ক্ষুধায় পেট চোচো করছে, আর সেই ক্ষুধাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে খাবারের দারুণ সুবাস। ভিডিওতে খাবারের ছবি নেই, কারণ খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম ফুটেজ নিতে ভুলে গিয়েছি। খাবার বেশ ভালো ছিল। আমরা নিয়েছিলাম মোরগ পোলাও। সকালের 170 টাকার নাস্তার চাইতে 180 টাকার এই মোরগ পোলাও যথেষ্ট ভালো ছিল। 1 পিস চিকেনের সাথে একটা ডিম ও যথেষ্ট পরিমাণ ঝোল ছিল খাবারে। কর্ণফুলী নদীর উপর দিয়ে ঐতিহাসিক কালুরঘাট সেতুর উপর দিয়ে যখন পার হচ্ছিলাম, তখন ট্রেন তার সর্বোচ্চ ধীর গতিতে এগোতে থাকে। ব্রিজের উপর থেকে নদীকে দেখা আলাদা একটা রোমাঞ্চ বয়ে আনে।
কালুরঘাট সেতু পার হওয়ার পর ট্রেনের যেন আর কোনো পিছুটান নেই, শুধুই ছুটে চলা। গতি বাড়িয়ে ধুলো উড়িয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে সাগর পানে। যতই কক্সবাজার কাছাকাছি চলে আসছে, সবার মাঝে একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে। সেই জায়গা শর্ট মিউজিক করে বেলা প্রায় 3:30টায় আমরা দূর থেকে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজার দেখতে পাই। প্রথমবার ট্রেনে চড়ে কক্সবাজার ভ্রমণের এই অনন্য অভিজ্ঞতা সকলের চোখে মুখে প্রকাশিত। ট্রেন তার গতি কমিয়ে ধীরে ধীরে কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করে। কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় নির্মিত ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন 6 তলা বিশিষ্ট এই আইকনিক রেল স্টেশন 29 একর জায়গার উপর গড়ে তোলা 1,87,000 বর্গফুটের রেল স্টেশনটি অনন্য সুন্দর। নতুন এই রেল স্টেশনে রয়েছে তারকা মানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশু যত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকার সহ অত্যাধুনিক নানান সুবিধা। দৈনিক 46,000 মানুষের ধারণ ক্ষমতা শীতাতপ নিয়ন্ত্রিত আইকনিক রেল স্টেশনে আরও আছে ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ ও প্রার্থনার স্থান। পর্যায়ক্রমে সকল সুবিধা চালু হবে অচিরেই। সকলের আগ্রহ বিন্দু ওই ঝিনুক সরোবরে ছবি তোলার। হিড়িক পড়ে যায় ট্রেন থেকে ঠিক নামা মাত্রই। আমরা সেই প্রতিযোগিতায় সামিল হই, স্মৃতির ঝুলিতে আরও একটি পালক যুক্ত করে। যখন স্টেশন ছেড়ে রওনা করেছি পরবর্তী গন্তব্য সমুদ্রের পানে, তখন বেলা প্রায় নিভু নিভু, গোধূলির ছটা চোখে মুখে এসে পড়ছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আপনারা আমার অনুপ্রেরণা, আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সুতরাং পেজে লাইক দিন, ফলো করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার দিন, যে কোনো সাজেশন দিতে চাইলে কমেন্ট করুন। শাহেদ দ্য জার্নিম্যানের সাথে থাকার জন্য আপনাদের প্রতি ভালোবাসা। টাটা।